নমস্কার, মানুষের ভাষায় আপনাদের সকলকে স্বাগত। আমি প্রবীর রায়চৌধুরী আপনাদের সাথে। প্রথমেই বলে রাখি, এটি একটি বিশেষ এপিসোড এবং এপিসোডটা একটু মন দিয়ে শেষ পর্যন্ত দেখবেন। এতে অনেক কিছু যারা জানেন না অনেক কিছু জানতেও পারবেন, অনেক কিছু শিখতেও পারবেন এবং অনেক রকম আজকালকার দিনে যে ধরনের সাইবার প্রতারণা, বিভিন্ন রকম ভিডিও ইত্যাদি দেখিয়ে গলার ভয়েসকে ক্লোন করে বিভিন্ন ধরনের প্রতারণা হয়, তার থেকেও নিজেরা সাবধান থাকতে পারবেন, নিজেদেরকে কিছুটা হলেও সুরক্ষিত রাখতে পারবেন। আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে, এই এপিসোডটা একটু বেশি করে শেয়ার করবেন জনসচেতনতার স্বার্থে, যাতে বহু মানুষ এই ধরনের প্রতারণার হাত থেকে একটু নিজেদেরকে সাবধানে রাখতে পারেন। চলুন দেখে নি কি আছে। শুধু দর্শকবৃন্দ, আমরা মানুষ, জীবজগতের অন্যান্য প্রাণী, আমরা মাটির ওপর দাঁড়িয়ে থাকি। আর আমরা যারা মানুষ, আমরা দু পায়ে মাটির ওপর দাঁড়িয়ে থাকি। এটাই স্বাভাবিক নিয়ম, মধ্যাকর্ষণের টানে। এবং আপনাকে বা আমাকে বা কাউকে যদি কেউ বলে যে আপনার বা আমাদের দু পায়ের তলা থেকে কেউ মাটি সরিয়ে নেয়, বলে না পায়ের তলার মাটি সরে গেছে, এ একটা কথা আছে বাংলাতে। তাহলে পায়ের দু পায়ের মাটি যদি সরে যায় তাহলে তার অবস্থা কি হবে শুধু দর্শকবৃন্দ? সেইটা আজকে এই এপিসোডে আপনাদেরকে দেখাবো যে দু পায়ের মাটি সরে গেলে তার ঠিক অবস্থা কি হয়। এখন সংখ্যালঘু ভোট ব্যাংকের ওপরে দাঁড়িয়ে থাকা একটি দল সেই সংখ্যালঘু ভোট ব্যাংকটাকে যদি তার মাটি ধরি, সে সেই মাটিকে অপমান করেছে, সংখ্যালঘুদের সে প্রতারণা করেছে, দিনের পর দিন বছরের পর বছর ধরে সে প্রতারণা করেছে। তার বদলে কখনো ইমাম ভাতা, কখনো এই করে দেবো, কখনো সেই করে দেবো, এই করে তাদেরকে ইউজ করেছে দিনের পর দিন ধরে। এবং সেইটা যখন সেই সংখ্যালঘু সম্প্রদায় বুঝতে পেরেছে, কি বুঝতে পেরেছে? যে সরকারি চাকুরি ক্ষেত্রে সংখ্যালঘুদের প্রতিনিধিত্ব এই রাজ্যে পার্সেন্টেজে আনা যাচ্ছে না, এরকম একটা জায়গায় চলে যাচ্ছে। আইপিএস আইএএস তো ছেড়েই দিন, কোনো সংখ্যালঘু ঘর থেকে বেরোচ্ছে না। এবং যে কোনো রকম উচ্চশিক্ষার ক্ষেত্রে সংখ্যালঘুদের প্রতিনিধিত্ব ক্রমশ কমে যাচ্ছে। তারপর কি সংখ্যালঘু কি কাজে লাগবে? সংখ্যালঘু লাগবে এইবার যে ভোট এসেছে, সারা বছর তো কিছু না কিছু ভোট লেগে থাকে, কিচ্ছু না হলে সমবায় ইলেকশন, লাইব্রেরিতে ইলেকশন, অমুক জায়গায় ইলেকশন, তমুক জায়গায় ইলেকশন, ক্লাব, কিচ্ছু না হলে ক্লাবে তো ইলেকশন হবে। এখন তো ক্লাবও ইলেকশন নিয়ে বিরাট কাণ্ড হয়। তা এই ভোটের সময় লাগবে, পৌর ভোটে, পঞ্চায়েত ভোটে ভোট করাতে কাকে লাগবে? এই সংখ্যালঘুকে লাগবে, প্রয়োজনে লাগবে। আর প্রয়োজন মিটে গেলে পচা, যাকে বলে কাজের বেলা কাজী, কাজ ফুরোলে, এখন একটা ভাষা চালু আছে কিষাণজি বলে লোকে অনেক, কেন সেটা সবাই আমরা জানি। তা এই নওশাদ সিদ্দিকী আর এই হুমায়ুন কবির, এরা একজনদের এই দু পায়ের তলার মাটি খসিয়ে দিয়েছে, ধস নামিয়ে দিয়েছে, পায়ের তলায় আর মাটি খুঁজে পাচ্ছে না। শূন্যে তো ভাই ভেসে থাকা যায় না, তাহলে তার পরিণতি হবে কোথায়? পাতালে। এতটা কথা বললে আপনারা বলছেন যে আসল কথা বলুন। ইয়েস, বলবো। এই যে ভোটের মরশুম, এই এপিসোডটাতে আপনাদেরকে সেটাই দেখাবো যে এই ভোটের মরশুম শুধু না, আমাদের দৈনন্দিন জীবনেও প্রচুর ধরনের ভিডিও আজকে চালু হয়, ফেসবুকে, ইনস্টাগ্রামে, বিভিন্ন রকমভাবে চালু হয়। কিন্তু কোনটা ঠিক আর কোনটা ভুল, কোনটা এআই দিয়ে তৈরি, এইটা অনেকেই জানে না বা বার করতে পারে না। আমি এখানে দাবি করছি না যে একেবারে নির্ভুলভাবে সেটাকে এখানে দেখিয়ে দেবো, তার জন্য অবশ্যই ভিডিওর সেই
কোর্ট কাচারি আদালত, তারপরে তার ফরেন্সিক টেস্ট, সে সমস্ত তো আছেই, কিন্তু প্রাথমিকভাবে বুঝে যাবেন যে কোনটা ঠিক কোনটা ভুল। আর যে দলটা মিথ্যাচারে ভরা, স্টেজে স্টেজে ঘুরপাক খেয়ে খেয়ে যে দলটা মিথ্যা বলে যাচ্ছে, একের পর এক আদালতকে ছাড়ছে না পর্যন্ত, এবং শেষ পর্যন্ত মিথ্যাতেও যখন হচ্ছে না তখন হুমকি, আর হুমকি মিথ্যাতেও যখন হচ্ছে না তখন কি, এইবার সেই কারসাজি, ভিডিও ছেড়ে দাও, কল রেকর্ডিং ছেড়ে দাও, যেটা প্রমাণ করতে করতে ভোট পার হয়ে যাবে। এইটা থেকে সকল মানুষকে, মানুষের ভাষার তরফ থেকে সাবধান করছি। তা কেন এত কাণ্ড? হুমায়ুন কবির, যিনি কিনা বাবরি মসজিদের ডাক দিয়েছিলেন, এখানে আমি হুমায়ুন কবিরের রাজনৈতিক বিশ্লেষণ করতে বসিনি, তার দলের কি মতামত আছে, বাবরি মসজিদ ঠিক না ভুল, তিনি করতে পারেন না পারেন না। প্রথম কথা হচ্ছে যে আমাদের দেশের সংবিধান বা আদালত, উনি যেটা বলে বেড়ান যে তাকে বাধা দেয়নি, এটা গেল তার একটা আলাদা অবস্থান। বিজেপি রাজনীতিগত দিক থেকে বলেছে যে মসজিদ সবাই করতেই পারো, মন্দিরও করো, সর্বধর্ম সমন্বয়, কিন্তু বাবর নামটায় তাদের আপত্তি আছে। আর এই হুমায়ুন কবিরের ওই বাবর এবং মানে বাবরি, এই মসজিদ, এটাই হচ্ছে এবারের ভোটে শাসক দলের পায়ের তলার মাটি খসিয়ে দিয়েছে। আর ওদিকে আছে নওশাদ সিদ্দিকী, সেটা এই এপিসোডের আলোচনার বিষয় নয় যদিও, কিন্তু আপনাদেরকে আমি বলেছি যে একদম লাইভ করে দেখাবো যে এই যে ভিডিওটা আমার ডান দিকে দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে হুমায়ুন কবিরের সেই ভিডিও বলে দাবি করছে শাসক দল। সেই ভিডিওটা ঠিক নাকি এআই দিয়ে বানানো, এটা নিয়ে এখন বিস্তর চর্চা, কিন্তু কোনো চ্যানেলে দেখবেন না যে সেটা মানুষ কি করে চিনতে পারবে, সেটার ব্যাপারে আর কিচ্ছু বলে না, সব চুপ। এখন এই সম্পর্কে হুমায়ুন কবির মহাশয় তিনিও প্রেস কনফারেন্স করে জানিয়েছেন যে সেটা ভুল, সর্বৈব মিথ্যা ইত্যাদি, কিন্তু আমরা এখানে লাইভ দেখব, এখানে আপনাদের করে দেখাবো যে সেটা আদৌ ঠিক না ভুল, চেনা যায় নাকি যায় না। একটু ধৈর্য রাখতে হবে কিন্তু আপনাদের, এইটুকু অনুরোধ থাকলো, কারণ অনেক সময় ইন্টারনেট লোড হয়, সেটাকে আমি পর এগোবো, তো সেটা একটু দেখুন আপনারা, যারা জানেন না তাদের জন্য। প্রথম কথা হচ্ছে এই যে ভিডিওটা, এই ভিডিওটা একটা, এই যে ওপরে দেখতে পাচ্ছেন গুগলে, এটা একটা ফেসবুক লিঙ্ক হয়, এই একটা লিঙ্ক হয়, সেই লিঙ্কটাকে কপি করা হলো, কপি করে আর একটা ইয়েতে যাচ্ছি, ধরুন ওয়েবসাইটে যাচ্ছি, সেখান থেকে কি হয়, এটা হচ্ছে ফেসবুক ভিডিও ডাউনলোডার। ফেসবুকের যে লিঙ্কটা আছে সেইটা যদি এতে পেস্ট করা হয়, পেস্ট করে এই ডাউনলোড অপশানে যদি আমরা ক্লিক করি, তাহলে কি হবে, ওই ফেসবুকের ভিডিওটা ডাউনলোড হয়ে এখানে চলে আসবে, দেখতেই পাচ্ছেন যে এখানটায় চলে আসবে। এবার সেটা করলেই শুধু হবে না, এবার আমরা কি করব, এই ভিডিওটাকে আমাদের সেভ করব, আমাদের কম্পিউটার হোক, ফোন হোক, কোনো একটা জায়গাতে সেটাকে সেভ করব। ধরুন আমরা একটা নাম দিলাম হুমায়ুন কবির। আপনাদের টেস্ট করবার আগে এইখানে দেখতে পাচ্ছেন আমি অলরেডি একটা ডাউনলোড এর আগে করেছিলাম। তা যাই হোক, ওটা যখন একটা ফাইল নেম আছে, আমি এখানে হুমায়ুন কবির ভিডিও এই কথাটা লিখে দিলাম, দিয়ে আমি এখানে সেভ করলাম। এই দেখছেন সেভ হচ্ছে। এই যখন ওটা সেভ হয়ে গেল, এইবারই হচ্ছে আসল মজাটা। এবার আসবো আমি এআই ডিটেক্টর, এআই ভিডিও ডিটেক্টর অনলাইন, ডিটেক্ট ডিপ ফেক্স ইন সেকেন্ডস। এবার আমাকে কি করতে হবে, এই ওয়েবসাইটটাতে গিয়ে ড্রপ ভিডিও ফাইলস হেয়ার অর ক্লিক টু চুজ। তা আমি কি করব, এখানে তো আর ড্রপ করবার মতো আপনাদের দেখানোতে অসুবিধা হবে, তা আমি এখানে কি করব, এখান থেকে ক্লিক করব, চুজ করব ভিডিওটাকে। এই যে আপনাদের চোখের সামনে যেটা করেছিলাম সেটা হচ্ছে এইটা, হুমায়ুন কবির ভিডিও MP4, এইটাকে সিলেক্ট করলাম। এই দেখুন এইখানে ফাইলটা এসে গেল, দেখতেই পাচ্ছেন এইখানটায় ফাইলটা এসে গেল, হুমায়ুন কবির ভিডিও 11 MB। এইবার আমি করব কি, এখানে অ্যানালাইজ ভিডিওতে ক্লিক করব, এই ক্লিক করে দিলাম, এই কিন্তু অ্যানালিসিস শুরু হয়ে গেছে। এই দেখুন
এটা আপলোড হচ্ছে অরিজিনাল ভিডিও, আপনাদেরকে বলেইছিলাম একটু ধৈর্য রাখতে। এই যখন ওটা আপলোড হচ্ছে সেই প্রসঙ্গে আপনাদেরকে বলে রাখি, আপনারা নিজেরাও কিন্তু দৈনন্দিন জীবনে যদি কখনো কোনো রকম সমস্যায় পড়েন, এই স্টেপগুলো ফলো করলে অন্তত নিজেদেরকে কিছুটা সাবধান রাখতে পারবেন। আর ভোটের মরশুমে এরকম ভিডিও, অন্যান্য রাজনৈতিক দলের নেতা নেত্রীদেরকেও বলছি, এরকম ভিডিও তো প্রচুর বেরোবে। আপনারা পারলে আমাদের এই যে এপিসোডটা, সেটাকে একটু বেশি করে শেয়ার করবেন, যাতে এই ধরনের শাসক দলের এই ধরনের মিথ্যাচার চক্রান্ত হাত থেকে বহু নিরীহ মানুষ তারা যেন নিজেদেরকে সেফ রাখতে পারে, অন্তত প্রাথমিকভাবে। আইন, আদালত, পুলিশ, থানা, সাইবার ক্রাইম, এগুলো তো আছেই। আমি এখানে প্রথমে বলেই দিচ্ছি যে এটা আমি যতদূর সম্ভব সেইটা, ভিডিওটা আপলোড হয়ে গেল, এইবার দেখুন অ্যানালিসিস কমপ্লিট আপনাদের চোখের সামনে। লাইকলি এআই জেনারেটেড অর ম্যানিপুলেটেড, এটা মনে হচ্ছে যে এটা এআই জেনারেটেড অথবা ম্যানিপুলেটেড। কি মানুষের দ্বারা কোনো যাকে বলে এই ছিড়খানি করা বা বিভিন্ন রকম এডিট করে বসিয়ে দেওয়া। এটাকে আমি আপনাদের চোখের সামনে আর একটা অ্যানালিসিস করে বলবো একটু পরেই যে কিভাবে সেটা ম্যানিপুলেটেড হতে পারে। প্রথম কথা দেখে নিন যে এভিডেন্স কোয়ালিটি এখানে মাত্র 18%, আর এআই তলায় এই জায়গাটা দেখুন, এআই লাইকলিহুড এআই হতে পারে কত পার্সেন্ট? 72%। যেটা আমরা যারা ধরুন এই ইন্টারনেটে এই যেমন ধরুন আমি নিজে ওয়েব ডেভেলপমেন্টের বিভিন্ন রকম কাজকর্ম করি টরি, বা পাবলিশিংয়ের বিভিন্ন রকম কাজ, মোটামুটি কন্টেন্ট ওয়ার্ল্ডের কাজ করি, তাদের কাছে কিন্তু 30%-এর বেশি এআই কিন্তু সেটা একটা সাংঘাতিক কোনো একটা কন্টেন্টের মধ্যে যদি সেটা থাকে, যদি ধরা পড়ে। আর যদি সেটা না হয় তাহলে সেখানে লিখেই দেয় হিউম্যানাইজ, সেটা অরিজিনাল বা ইউনিক। অনেক ওয়েবসাইট আছে সেগুলোর কন্টেন্ট ডিটেক্ট করবার জন্য, এআই কন্টেন্ট ডিটেক্টর বলা হয় তাদের। যে একটা কিছু এআই দিয়ে কিছু বানিয়ে ফেললাম, টেক্সট বা লেখা রচনা কিছু, এবার সেইটা যদি ওই ওয়েবসাইটে ঠিক এইভাবে ফেলা হয় তখন বলে দেয় যে সেটা হাতে নিজে লিখেছে মাথা থেকে বার করে নাকি এআই দিয়ে লিখেছে, ওটা চেক করা যায়। ঠিক সেইভাবে এখানে খেয়াল করে দেখুন, এই যে হুমায়ুন কবির মহাশয়ের যে ভিডিওটি, এটা বড্ড কাঁচা হাতের কাজ হয়ে গেল শাসক দলের। সেইটা নিয়ে আবার আলো করে বসে প্রেস কনফারেন্সও করলো শাসক দল। আজকে এটুকু বুঝতে হবে, আচ্ছা এদের তো দলের অনেক টাকা পয়সা, এইটু কি গবেট এরা বসিয়ে রাখে? হ্যাঁ, একটু চুরিটা করলেও তো একটু মাথা খাটিয়ে করতে হয়। এই যে প্রযুক্তির যুগ, প্রত্যেকের হাতে হাতে ফোন, এই কাজটা আপনাদের করে যেমন আমি দেখালাম, এরকম বহু ইয়ং ছেলে মেয়ে আছে যারা 2 মিনিটে বার করে দেবে, ধর এটা এআই। তা এইগুলো করে হাস্যকর হওয়ার কি দরকার আছে? এমনিতেই হাতে আর কোনো ইস্যু নেই, মঞ্চে মঞ্চে হুমকি দিয়ে বেড়ানো ছাড়া। তাহলে এবার লাস্ট পড়েছিল কোনটা? যে এবার মুসলিম ভোট সংখ্যালঘু ভোট, তাদের মধ্যে কোনো রকম একটা বিভেদ ধরিয়ে দাও। যেহেতু সেই ভোটটা সরে গিয়ে একটা কনসলিডেট একটা জায়গা নিচ্ছে, একত্রিত হওয়ার চেষ্টা করছে, আইদার সেটা নওশাদ সিদ্দিকীর দিকে অথবা মিমের সাথে তো এখন হুমায়ুন কবিরের জোট হয়ে গেছে, সেটা তো রাজনৈতিক পর্যালোচনার দিক গেল। যার জন্যে এই সমস্ত অসাধু উপায় অবলম্বন করা। কিন্তু এটার একটা অন্য দিক আছে। যারা যে সমস্ত ধরুন গ্রামাঞ্চলের মানুষ, যারা এত ফোন টোন অত ব্যবহার করতে পারেন না, এক বৃহৎ কিছু চ্যানেল আছে, টিভি চ্যানেল, সেখানে এই ভিডিওটা চালিয়ে নিয়ে এত বড় আসর করে মূল হেডলাইনটা দেওয়া হবে এমন করে যেন এই ভিডিওটা, তাই সত্যি তো হতেও পারে সত্যি, এই যে জায়গাটা একটা কনসেপশন তৈরি করা। এবং আমি মনে করি এটা বিরোধী দল, শাসক দল, কোনো ব্যক্তির জন্য কারোর ক্ষেত্রেই এই রকম অ্যাটেম্পট কারোর চরিত্রের ক্ষেত্রে বা কোনো একটি ঘটনার ক্ষেত্রে নেওয়া উচিত নয়।
এবং সেটা সাইবার ক্রাইম, তার আওতায় অবশ্যই পড়ে। তার কি ধারা আছে সেটা আলাদা ব্যাপার। মোট কথা আপনাদেরকে যেটা বলেছিলাম যে আর একটা অংশ দেখাবো, যে এই ভিডিওটা যে ম্যানিপুলেটেড হতে পারে কিনা খেয়াল করবেন, একটুখানি ধৈর্য রাখুন, আর 2-1 মিনিট চালালাম। ভিডিওটায় ক্লিক করলে যদি বড় হয় সেটা চেষ্টা করি, ওপরে লেখাগুলো এসে যাচ্ছে, একটু অসুবিধা হচ্ছে। আচ্ছা, এক কাজ করি, আচ্ছা এখান থেকেই দেখুন, সাউন্ডটা কোথায় গেল। আপনি এই ভদ্রলোকের মুখের দিকটা খেয়াল রাখুন, হুমায়ুন কবিরের মুখের দিকটা খেয়াল রাখুন। ইনি কাউকে কিছু একটা বোঝাচ্ছেন, একটু থামাচ্ছি ভিডিওটা, ইনি কাউকে কিছু বোঝাচ্ছেন এইটুকু বোঝা যাচ্ছে, কোথাও একটা বসে আছেন সেটাও না হয় হলো, কিন্তু এনার এই মুখের এই লেখাটার জন্য একটু অসুবিধা হচ্ছে, ঠিক কথাই, কিন্তু তৎসত্ত্বেও একটু বুঝে নেওয়ার চেষ্টা করুন। जो मुसलमान बहुत वहाँ से हट रहा है तो वो हिंदू लोग देखेगा जो वो ममता बनर्जी सत्ता में नहीं आएंगे तो उनका एक ही ऑप्शन है जो बीजेपी को मैं सीधा सीधा बोलूँ कि जो मेरा को और वोट डालो, मैं वहाँ चीफ मिनिस्टर जो ही बनेगी मेरा को निर्णय भूमि। এবারে দ্বিতীয় পয়েন্টটা বলি, মনে করুন আপনাদেরকে করে দেখাচ্ছি, একদম লাইভ বলেছিলাম যা করব তাই করছি। আমি কিছু কথা আপনাদেরকে বলছি, শুনুন। আচ্ছা, আপনারা এই অংশটুকু আমি ধরুন রেকর্ড করলাম, যেটুকু শুনতে পেলেন না, আমার মুখ নড়ল, আপনারা শুনতে পেলেন। এবার এই রেকর্ডিংটা আলাদা আমি একটা জায়গায় সেভ করে, এই যে আমার সঙ্গে যে মাইক্রোফোনটা রয়েছে দেখতে পাচ্ছেন, এইটা দিয়ে একটা আলাদা ভয়েস রেকর্ড করলাম, যেটা কিছু বাজে বাজে গালাগালি, আর ওই যে শেষে আমি আঙুল দেখিয়েছি সেইটা কোনো একটা হুমকি। এবার বলবেন গলাটা কি করে মিলবে? এই সেম আমার এই যে গলাটা, এইটা ওই ফাইলটা কোনো একটা জায়গায় রেকর্ড করে রেখে, সেভ করে রেখে, এআই ভয়েস জেনারেটর বলে এক ধরনের ওয়েবসাইট আছে, অ্যাপ আছে, সেখানে আপনার গলাটা যদি আপনি ফাইল করে ওখানে একটা কিছু পড়ে একটা প্যাসেজ দেয় ওরা, ওখানে রেকর্ড করে দেন, এরপরে আপনি যা কিছুই টেক্সট হিসেবে ওখানে লিখে দেবেন, দেখবেন আপনার গলায় সেই আওয়াজটা বেরোচ্ছে। এটাও করা যায়, একে বলা হয় ভয়েস ক্লোনিং। তাহলে ওই টোটালটা করা 5 মিনিটের বেশি টাইম লাগে না, যে জানে। তাহলে এই যে হাত পাটা নাড়ছেন হুমায়ুন কবির, এই নাড়ার পরে এই ভিডিওটা চলার পরে তার ওপরে ওকে বলে ভয়েস ওভার দেওয়া, মানে ওর ভয়েসটাকে আলাদাভাবে ওর সাথে যোগ করে দেওয়া হলো। আপনি বলুন তো, কারোর ক্ষমতা আছে এখান থেকে যে ওনার মুখে কি বলছেন, অ্যাটলিস্ট আমি যে মুখ দিয়ে বললাম, ঠোঁট নড়লেও খানিকটা বোঝা যায়, এখানে কিছু বোঝা সম্ভব? আবার বলছি, এখানে হুমায়ুন কবিরের রাজনৈতিক সমর্থন নিয়ে আমি বসিনি, এটা বৃহৎ স্বার্থে, বৃহৎ সামাজিক স্বার্থে এই যে এপিসোডটা আপনাদের কাছে একটা অনুরোধ রাখছে, একটু শেয়ার করবেন। সকল মানুষের আজকে ঘরে ঘরে এটা দরকার। আর শাসক দল যে কাঁচা কাজ করে ফেলেছে, এবং দুটো পায়ের তলাতেই আর কোনো মাটি নেই, পাতালি একমাত্র জায়গা, সেটা এই কাঁচা কাজ আর ওই কাঁচা চুরি। এটা একরকম চুরি, সাইবার ক্রাইম এটা রীতিমতো। আমি তো বলবো যে হুমায়ুন কবিরের রীতিমতো করা উচিত, সাইবার ক্রাইমে এফআইআর করা উচিত যারা এটা করেছে তাদের এগেনস্টে। আর এই প্রসঙ্গে একটা দায় স্বীকার করি যে এখানে যে লিঙ্কটা পোস্ট করা রয়েছে এই ভদ্রলোকের পেজে ক্লিক করে আর কি ভিডিওটা আপনাদেরকে দেখালাম। এখন আপনাদের এপিসোডগুলো ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার করুন,
আর আপনাদের হাত খুলে আপনারা লিখুন, মানুষ সচেতন হোক, এবং আপনাদের শেয়ার করাতে আপনাদের কমেন্টগুলো যাতে অনেক দূর পর্যন্ত ছড়িয়ে পড়তে পারে, আপনাদের কাছে সেই অনুরোধ থাকলো। আপনারা নজর রাখুন মানুষের ভাষার পর্দায়। মানুষের ভাষা সবার মনের কথা বলে। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে এরকম আরও ইন্টারেস্টিং এপিসোডগুলো নিয়ে সামনের এপিসোডে। নমস্কার।